হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো সবাই? প্রচুর ঠান্ডা পড়েছে। সবাই ঠান্ডার সময় কেমন আছো বলো? আর এখন বাজে সন্ধ্যা 7:30। কারণ এখন খুব তাড়াতাড়ি তো সন্ধ্যা নেমে যায়, শীত পড়ে গেছে যেহেতু। 5টা বাজলেই এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখন আমি বানাবো রাতের খাবার। একটু চারিদিক থেকে ঘুরে এসেছিলাম সন্ধ্যার সময়, দেরি হয়ে গেল। তো এখন বানাবো রাতের খাবার। এই যে আমাদের ম্যাগি বানাবো আজকে। আর অন্যদিনে ম্যাগি একটু জল জল মতন করে করি, কিন্তু আজকের আমি একটু সবজি দিয়ে একটু চাউমিনের মতন করে করব। তো চলো দেখে নেওয়া যাক, রান্নাঘরে চলে যাই। চলো, গামলিতে জলটা বসিয়ে দেব। আমি এটাতেই করে ম্যাগিটা সিদ্ধ করব। চলো ওভেনটা জ্বেলে দিই। এখানে জলটা গরম হোক আর আমি ম্যাগিগুলো আস্তে আস্তে একটা জায়গায় করে ঢেলে দিই। ওই দেখো কতগুলো মশলা দিয়েছে। যেহেতু এই প্যাকেটটা অনেকটাই বড়, মশলা দেওয়াটাই স্বাভাবিক। আবার আমাদের জিমিও আছে, জিমি আবার এইসব খেতে একটু বেশিই ভালোবাসে। ঠিক আছে, থাক, এই কটাই থাক, তাই অনেক। বন্ধুরা ভাবছে কত খাই রে বাবা। এই দেখো আমি ম্যাগির জন্য এই সবজিগুলো সব কেটে কুটে নিয়েছি। আমার ম্যাগির জন্য লাগছে একটা ছোট্ট সাইজের মানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, বিনস নিয়েছি, গাজর নিয়েছি, তোমার কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা তো আমি 5-6টা নিয়ে নিয়েছি। একটু ঝাল ঝাল একটু স্পাইসি স্পাইসি হবে, বেশ ভালোই লাগবে। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর ডিম তো আছেই। চলো, এই দেখো আমি এখানে 3টে ডিম নিয়েছি। এটা কী ডিম বলতে পারবে তোমরা? সম্ভবত দেশি মুরগির ডিম, আমি ঠিক জানি না। যাই হোক, এখানে আবার চিড় খেয়েছে ডিমে, ওই জন্য পড়েছিল, খাওয়া হয়নি। তো আজকের ভেঙে দেখব যেটা ভালো আছে না খারাপ হয়ে গেছে। তো চলো দেখি ফাটিয়ে এটাকে। আমি এটাকে এর মধ্যে ফাটাবো, দেখি কেমন হয়। তখনকার দিনে না, এই দেখো জোড়া কুসুমের ডিম বেরিয়েছে, দেখছো কি অপূর্ব লাগছে দেখতে। সবগুলোই খাওয়া হয়ে গেছে, শুধু এটাই পড়েছিল। ভাবলাম আজকের এটা দিয়েই ম্যাগি বানিয়ে নিই। আর তার সঙ্গে তো এই দুটো ডিম রয়েছে, দিয়ে দেব। এটা একদম গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একে একে এই ম্যাগিগুলো দিয়ে দেব। একটু এটাকে উল্টে পাল্টে নেব যাতে ম্যাগিটা ভালো করে সেদ্ধ হয়। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ম্যাগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একদম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নেব। আমি একদম ঝাঁঝরির মধ্যে ঢেলে নিয়েছি জিনিসটাকে করার জন্য, জল ঝরানোর জন্য। জলটা ঝাড়া হয়ে গেলে তারপরে আমি রেডি করব। আমি কড়া বসিয়েছিলাম, তো তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি এতে ডিমটা দেব। তেল গরম হয়ে গেছে, এবার ডিমটা আমি দিয়ে দেবো। দুটো ডিম দেওয়া হয়েছিল, আর একটা ডিম দেওয়া হয়নি, তাই এর মধ্যে আমি আর একটা ডিম দিয়ে দিলাম। একটু লবণ দেব, সুন্দর করে একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব আমি এটাকে, একদম ঝুড়ো ঝুড়ো করে নেব। এই ডিম ভাজতে ভাজতে আমার একটা ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। মা যখন চাউমিন বানাতো তখন মার কাছে গিয়ে বসে থাকতাম আর বলতাম, ও মা আমাকে একটু ডিম ঝুড়ো দেবে গো। মানে বলার অপেক্ষায় রাখতাম না, তুলে একটু করে গালে দিয়ে দিতাম। এখনও সেই অভ্যেসটা রয়ে গেছে, এখনও মাঝে মাঝে ওটাই করি। একদম রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে ঢেলে দেব। তেল দিয়ে দিয়েছি, তেলটাও একটু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমেই আলু দিয়ে দেবো। আলুটা অনেকটাই ভাজা হয়ে এসছে, একটু লাল লাল ভাব এসে গেছে। এবার আমি এর মধ্যে বিনসগুলো দিয়ে দেব। কি কালারফুল লাগছে বলো। গাজরগুলো দিয়ে দিই, ওটা আর কেন পড়ে থাকে, মনে কেন কষ্ট পাই বলো। সব একসাথে দিয়ে আর ফ্রাই করি।
যেন লাল নীল সবুজের মেলা বসেছে কড়ার মধ্যে। শীতকাল হলে এটাই বেশ দারুণ লাগে, অনেক রকম সবজি খাওয়া যায়, বেশ ভালোও লাগে। আমি এর মধ্যে একটু সামান্য হলুদ দেব, বেশি না, অল্প। দেবো পরিমাণ মতো লবণ। কথা বলতে বলতে না গলাটা আমার আটকে যাচ্ছে, মানে এখনো শরীরটা ঠিক হয়নি, এখনো মানে ঠান্ডা লেগেছে তো, এখনো সর্দি কাশি হয়েই চলেছে। দেখা যাক কবে যাই। অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এ সবেতেই আলু দেয়। হ্যাঁ গো, দিই, কারণ আমরা তো বাঙালি, তাই আমাদের সবেতে আলু চাই। ঝোলে, ঝালে, চচ্চড়িতে, চাউমিনে, ম্যাগিতে আলু ছাড়া ঠিক জমে না গো, তাই আলুটা দিলাম। এটা হয়ে এসছে, আমি হাফটা তুলে রাখবো, কারণ অতটা ম্যাগি তো আমি এর মধ্যে ঠিক ভাজতে পারবো না, নাড়তে চাড়তে খুব অসুবিধা হবে, তার জন্য আমি হাফটা তুলে নেব। এই দেখো আমার ম্যাগি, এবার এটাকে আমি ভাজবো। চলো একটু একটু করে ভাজি, সব একসাথে ভাজবো না, ভাজলে পুরো চচ্চড়ি হয়ে যাবে। কি দারুণ দেখতে লাগছে, জানি না কত সুন্দর হবে খেতে। আহা, এটা আবার জড়িয়ে গেছে, এটাকে খুন্তি দিয়ে ছাড়াতে হচ্ছে, কি মুশকিল। মানে কোনোটা ডিস্টার্ব না করলে ঠিক কোনো কিছু সম্পূর্ণ হবে না, বুঝলে, প্রবলেমে পড়তেই হবে, কোনো জিনিস সুষ্ঠুভাবে হবে না গো। এই যে ম্যাগি মশলা, এটা আমি একদম বের করে রেখেছিলাম প্যাকেট থেকে, এটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে, এবারে পরেরটা ভাজবো, এখনো আছে। আগে মশলাগুলো দেব, দিয়ে ভালো করে মাখাচাকা করে নেব, তারপরে আমি সবজিগুলো দেবো। মাখিয়ে নিয়েছি মশলাটা দিয়ে, এবার এই সবজি আর ডিমটা অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে ভেজে তারপরে নিয়ে আসছি খাওয়ার সময়। এই দেখো বন্ধুরা, নিয়ে চলে এসেছি একদম ম্যাগি। চলো একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। দারুণ হয়েছে, তোমরাও এরকম বানিয়ে বাড়িতে খেও, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে।